দেখুন দেখুন আমার ছেলে যাচ্ছে, দেখুন ছেলে তো নয় যেন নাড়ু গোপাল। কিন্তু যেই গরমকাল পড়তো সঙ্গে সঙ্গে আবার ওই চেয়ারের উপর একটা টি শার্ট। যখন রাস্তায় বেরোতাম না মনে হতো যেন টি শার্টটা না হ্যাঙ্গারে হাওয়ায় দোলা খাচ্ছে। মায়ের মনে আবার দুঃখ হতো, মা সঙ্গে সঙ্গে বলতো দেখুন দেখুন ছেলেটা যাচ্ছে, দেখুন চেহারা হয়েছে, দেখুন মুখখানা দেখুন, মুখ তো নয় যেন মনে হয় চোষা পাটালি। আমি মাকে বলতাম, মা এরম ভাবে বলো না, এরম ভাবে বলো না। তবে আমার কি মনে হয় জানেন, আমার ওই চেহারার জন্য আমার মায়ের মুড হেভি খারাপ ছিল। আমি শিওর খারাপ ছিল। ভগবানের অ্যাসিস্ট্যান্টও বলছিল, স্যার কি মাল বানাচ্ছেন চেক করে নিন স্যার, কাঠমা বানিয়েছেন, মাটি মারতে ভুলে গেছেন স্যার, দেখুন এটা মানুষের বাচ্চা না টিকটিকির বাচ্চার মতো মনে হচ্ছে স্যার। ভগবানের মুড খারাপ হচ্ছে, চল যা হয়েছে হয়েছে, ডেলিভারি করে দে, ডেলিভারি করে দে। আমি এখনো ভগবানকে বলি, বা ভগবান আমাকে বানানোর সময় মাটি পেলে না, ক্যাটরিনা কাইফকে কখন বানাচ্ছিলে? রোববার দুপুরবেলা খাওয়া দাওয়ার পর যা দিলে সব ওকে দিলে, আমায় কিচ্ছু দিলে না। একবার তাকিয়ে দেখুন, 28 সাইজের কোমর ছিল তখন, একটা নাক, এটা নাক মনে হয় যেন একটা সাঁড়াশি সামনে দোলা খাচ্ছে। কি সুন্দর একটা কান ছিল, ভাবতে পারবেন না। আর মেদিনীপুরে এসে পড়াশোনার কথা নাই বা বললাম, আপনারা এত শিক্ষিত মানুষ এখানকার, জানেন আমি সত্যি কথা বলছি, কান দুটো ভালো ছিল, ভগবান পেছনে দুটো অঙ্কের মাস্টারমশাই লেলিয়ে দিল। বাচ্চারা যারা আছেন কিছু মনে করবেন না, অঙ্কে আমি ছোটবেলা থেকেই বিরাট খারাপ, ভাবতে পারবেন না কি সব জটিল অঙ্ক, আমি অঙ্কর মাথা বন্ধ বুঝতাম না। একটা চৌবাচ্চা তাতে নাকি ফুটো, সেইখান থেকে নাকি জল বেরিয়ে যাচ্ছে, তা আমি কি করতে পারি বলুন? আমি মাস্টারমশাইকে বললাম, মাস্টারমশাই একটা রাজমিস্ত্রি দেখুন, ফুটোয় সিমেন্ট মারুন অঙ্ক মিটে যাবে। শুনল না, কান ধরে মুজিরে দিল। আরেকটা আরো খারাপ অঙ্ক ছিল, একটি তৈলাক্ত বাঁশ, সেখানে নাকি একটি বাঁদর উঠিতেছে আবার হরকাইয়া নাবিতেছে, উঠিতেছে নাবিতেছে। আমি মাস্টারমশাইকে বললাম, মাস্টারমশাই অবলা জীব, ওকে নাবিয়ে নিন, ওর বুক ছোট। একটা আমেদাবাদ একটা এলাহাবাদ করে ছেড়ে দিয়েছে। কান মনে হয় চামড়ার ডিস অ্যান্টেনা, হাঁ করে আকাশের দিকে তাকিয়ে আছে। খুব খারাপ লাগে। আগেকার সময় জানেন, আগে যখন ডাক্তারের কাছে যেতাম বলতো কি হয়েছে, আমি একটু এক্সরে করুন না। বলে এক্সরে কি করবো রে, তোর এক্সরে খরচা লাগবে না, জামা খোল, খুলে 25 পারের ডুমের সামনে দাঁড়িয়ে যা, ও বাল্বের আলো এপার ওপার সব দেখা যাবে। খারাপ লাগতো জানেন। তবে একদিন চান করে বেরিয়েছি, গামছা পরিহিত অবস্থা, আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে যাব, নিজেকে দেখে হাতের চিরুনি ঠকাস করে মাটিতে পড়ে গেল। না, নিজেকে দেখে ভয় পেয়ে না, নিজের চেহারা দেখে মনে হলো এই চেহারায় আমি যা সুবিধে পাই মোটা মানুষেরা তা পান না। মিলিয়ে নিন, দেখবেন গরমকাল, মেজুন মাস, লু বইছে, দুপুর বেলা একটা মোটা মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেখলেও খারাপ লাগে, ঠিক যেন মনে হয় একটা ভেজা পান্তুয়া হেঁটে যাচ্ছে। দেখবেন আমাদের দেখুন কোনো অসুবিধা হয় না। দেখবেন অফিস টাইম, ভিড় বাস, ঝুলন্ত অবস্থা, বাস এসে দাঁড়ালো, মোটা মানুষ ডান দিক গলাতে গেল গলল না, বাঁ দিক গলাতে গেল গলল না, বাস ছেড়ে দিয়ে চলে গেল। আমাদের দেখুন অফিস টাইম, ভিড় বাস, ঝুলন্ত অবস্থা, এসে দাঁড়ালো, জয় বাবা স্পাইডারম্যান বলেই জানলার রড ধরে ঝুলে পড়লাম। পাদানিতে পা দিল না, দেখি দাদা দেখি দাদা দেখি দাদা, ভোরকে ভেতরে ঢুকে পড়লাম। অসুবিধা হয় না? আপনাদের আশীর্বাদের ভালোবাসায় সেই সময় যখন চেহারা খারাপ ছিল, বৃষ্টিতে ছাতা লাগতো না, বর্ষাকালে ছাতা লাগতো না, বৃষ্টি পড়তো, আমি ফোঁটাগুলোকে পাশ কাটিয়ে কাটিয়ে চলে যেতাম, গায়ে জল লাগতো না। ক্লাস 7 থেকে কোমরের সাইজ 28, আর আমরা মরার বয়স হয়ে গেল, হাফ ইঞ্চি বাড়েনি, মাত্র 2 ইঞ্চি বেড়েছে, 30। তাতে আপনারা বলছেন আমার গায়ে লেগেছে। তবে কি জানেন, এখন তো দিদি নাম্বার 1 খুব কম করি, কিন্তু সেই সময় যখন রচনা ব্যানার্জি হিরোইন, আমি তখন একটা সিনেমায় ওনার সঙ্গে পাঠ করছিলাম বহু আগে। উনি আমায় দেখে বলেছিলেন, কাঞ্চন তোমার চেহারার গোপন রহস্য কি? আমি বললাম, আমার চেহারার গোপন কোনো রহস্য নেই ম্যাডাম। বলে বুঝতে পেরেছি, তুমি জিম করো। আমি বললাম, জিমের ধারে পাড়ে গেলে আমার ভেজে বাটাম দিয়ে মারবে। বলে বুঝতে পেরেছি, তুই ডায়েট করিস না? আমি বললাম, না দিদি আমি ডায়েট করি না, আপনার মতোই এক বাটি টক দই আর একটা শশা খেয়ে আমি সারাদিন কাটাতে পারবো না। বলো তাহলে বল তোর চেহারার গোপন রহস্য কি? আমি বললাম, দিদি বিশ্বাস করুন, আমি 3 বার রক্তদান শিবিরে রক্ত দিতে গেছিলাম, 3 বারই বাতিল করে ছেড়ে দিয়েছে। একবার শুয়েও পড়েছিলাম, ডাক্তারবাবু হাতে প্রেসার মাপার যন্ত্রটা বেড়ে করেই লাফিয়ে উঠলো, এই
মালটাকে তুলে দে তুলে দে তুলে দে, প্রেসার টেপার খুঁজে পাচ্ছি না, উল্টে একেই রক্ত দিতে হবে, তুলে দে। রক্ত তো দেওয়াই হলো না। রক্তদান শিবিরে ডিম সেদ্ধ আর আপেল দিচ্ছিল, 2 প্যাকেট খেয়ে বাড়ি চলে এলাম। বললাম, তাও বিশ্বাস করলেন না। রেগে গিয়ে বললাম, শুনুন তাহলে আমার চেহারার গোপন রহস্য কি আপনাকে বলছি। আমার চেহারার গোপন রহস্য হলো, আমি যা খাই তাহাই পরিত্যাগ করি, মাঝখানে কোনো আলমারি নেই। মালটা অনেকটা পাইপের মতো, ঢোকার জায়গা আছে, বেরোনোর জায়গা আছে, মাঝখানে কোনো স্টোরেজ নেই। বিশ্বাস করলেন না, চলে গেলেন। আর সত্যি কথা বলতে গেলে কি, যাদের চেহারা থাকে না, যারা আমাদের মতো একটু রোগা, তাদের স্বাস্থ্যও জোটে না। আর একটা জিনিস জোটে না, বিশ্বাস করুন চাই না করুন, আমি নিজে কলেজের সময় পড়তে পড়তে বুঝতে পেরেছি, কোনো গার্লফ্রেন্ড জোটে না। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যখনই কলেজের সামনে একটু সেজে গুজে দাঁড়াতাম, মহিলারা আসছে, এইবার ছাত্রীরা ঢুকছে, আমাকে দেখেই বলতো, শেফালি চলে আয়, দেখ জ্যান্ত কঙ্কালটা আবার পেছন পেছন আসছে। খারাপ লাগতো জানেন। একবার তখন কলেজে পড়ি, আমার এক, আপনারা ভাবতেও পারবেন, আমার এক বান্ধবী হলো। আমার বন্ধুরা বললো, তোর প্রেমে পড়েছে? মেয়েটা বোধহয় চোখে কম দেখে, ওই চেহারা দেখেও কেন প্রেমে পড়লো জানি না। তবে মনে আছে সরস্বতী পুজোর সময় দুজনে হেঁটে যাচ্ছি, বান্ধবীকে বললাম, গো আরে হাতটা একটু ধর না। উত্তর এলো, জুতোর বাড়ি মেরে মুখ ছেড়ে দিত একেবারে। তাহলে ওরমভাবে বলছিস কেন? নিজের গার্লফ্রেন্ডকেই তো বলছি, হাতটা একটু ধর না। কি মনে হলো, বান্ধবী আমার হাত ধরলো। বুঝতেই পারছেন, বান্ধবী হাত ধরেছে, ভেতরটা কিরকম একটা হাঁকু পাকু করলো। আমি বললাম বান্ধবীকে, হ্যাঁ রে হাত ধরেছিস, কিরকম লাগছে তা তো বললি না। ওই লজ্জা মানো, যা বলবো না। আমি বল না হাত ধরে কিরকম লাগছে। বলো, বিশ্বাস করো, তোমার হাত ধরে হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছে। কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে? বলো, তোমার হাত ধরে হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছে। আল্লাহ ভাই বল না কি মনে হচ্ছে? বলো, তোমার হাত ধরে হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছে ঠিক যেন বাসের রড ধরে আছি মাইরি। আমার হাত বাসের রড। এত মন খারাপ হয়ে গেল, চোখে জল এসে গেল জানেন। যাকে জল এলেও বা কি হবে, জল মোছানোর লোক তো নেই। তবে হ্যাঁ, একটা কথা ঠিক, আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসায় এই 2026-এ ক্যামেরার সামনে আমার 30 বছর হলো। 1996 সাল থেকে শুরু করেছিলাম, তখন ভিড়ে দাঁড়াতাম, ছোট ছোট চরিত্রে, ডায়লগ থাকতো না। তারপর জনতা এক্সপ্রেস, তারপর চলতে চলতে এই 2026-এ 30 বছর হলো। তবে বিশ্বাস করুন, এই 28 কোমর, চোষা পাটালির মতো গাল নিয়ে একজন চরিত্রে অভিনেতা, একজন কমেডিয়ান হিসেবে কি করে টিকে গেলাম এতগুলো হিরোর মাঝখানে, আমি নিজেও জানি না। এর জন্য যদি কেউ দায়ী থাকে, তাহলে সেটা আপনারা আপনারা আর আপনারা। আপনারা ভালো না বাসলে আমার কোনোদিনই এই পথ চলা হতো না। তবে একটাই জিনিস জানি, আপনাদের মুখে একটু হাসি ফোটাতে জানি, আর তো কিছু জানি না। এবার আপনারা বলবেন, অনেকক্ষণ বকেছিস কাঞ্চন, অনেক খেয়ে নিয়েছি, এবার তোরা কিছু একটা কর। দেখুন, আমায় নাচতে বলবেন না। বাচ্চারা রয়েছে, মানে আমি নাচলে বাচ্চারা কোঁকিয়ে কেঁদে উঠে বলবে, মা বাড়ি চলো, হ্যালোজনের সামনে কঙ্কালের নাচ দেখবো না। আর যদি আমায় গান গাইতে বলেন, তাহলে বিপদ আছে। মানে বিপদ অন্যভাবে নেবেন না। আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম, বাবা আমার গোষ্ঠীতে কেউ গান গেয়েছেন? বাবা বলেছে, 4 পুলিশে কেউ হারমোনিয়ামে হাত দেয়নি। তবে আমি দেখেছি, আমি যতবার গান গাইতে গেছি, আমার গলাটা তো জানেন কিরকম, ঠিক সানের মেঝেতে কাঁসার বাটি ফেলে দিলে যেমন খ্যাং খ্যাং করে আওয়াজ হয়, ওই রকম। ছোটবেলায় বাবা অনেক মধু খাইয়েছিল, কিন্তু মধু যে কোথায় গেল, ও মধু হয়ে গেছে, বুঝতে পেরেছেন তো। আমি সত্যি বিশ্বাস করুন, গানে না আমার ফাঁড়া আছে। ওই যেরকম জলে থাকে, আগুনে থাকে, আমার আছে জানেন। আমি একবার বাথরুমে ঢুকে 1 মগ জল ঢেলেছি, সবে একেবারে বলে ধরেছি, দরজায় ঠক ঠক ঠক। আমি বললাম, মা কি হয়েছে? বলে, গান থামা, গান থামা। তোর গান শুনে পাশের বাড়ি ভরচাই বাবুকে হসপিটাল নিয়ে যেতে হয়েছে আজকে। ভয় আর গাই না জানেন। একদিন পূর্ণিমার চাঁদ উঠেছিল, আমি ছাদে উঠে খুব রোম্যান্টিক হয়ে বলে ধরেছি। পাশের বাড়ির দাস কাকিমা চিৎকার করে উঠলো, বলে, এই বলে ওঠো, গান থামা। তোর এরকম ভাবে আচমকা কেউ গান ধরে? তোর গান শুনে দেখ, তোর কাকু ফিট হয়ে পড়ে গেল। ভয় আর গান গাই না। একবার আমার বন্ধুকে বলেছিলাম, মানে আমার সুরিদ এক বন্ধু আছেন হিরো, তাকে বলেছিলাম একটা গান শোনাবো। সে আমায় বলেছিল, দাদা তুমি পকেট থেকে গান বার করো ঠিক আছে, গলা দিয়ে গান বার করো না। কিন্তু একটা গানের 3টে লাইন জানি,